পর্যন্ত আমাদের পথ অবরোধ চলছে না করা পর্যন্ত আমাদের পথ অবরোধ চলছে। জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সামান্য বৃষ্টি হলেই জাতীয় সড়কে জমে যাচ্ছে জল, যার ফলে যানবাহন চলাচলের পাশাপাশি সাধারণ মানুষকেও দুর্ভোগে পড়তে হচ্ছে, এমনকি দুর্ঘটনাও ঘটছে। এরই প্রতিবাদ জানিয়ে সোমবার হরিশ্চন্দ্রপুরের রহমতপুর পূর্বপাড়া এলাকায় 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় গ্রামবাসীরা। এদিন হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর পূর্বপাড়া এলাকায় জাতীয় সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। প্রায় 1 ঘন্টা ধরেই চলে এই অবরোধ। পরে ঘটনাস্থলে পৌঁছয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এদিন বিক্ষোভকারী গ্রামবাসী রবিউল হক, রাজু শেখদের বক্তব্যে এলাকার সড়ক যখন সংস্কার করা হচ্ছিল সেই সময় রাস্তার 2 ধারের হাইড্রেন তৈরির কথাও জানিয়েছিল জাতীয় সড়ক কর্তৃপক্ষ, কিন্তু তারপর আর হাইড্রেন হয়নি। পথ দুর্ঘটনা ঘটছে, এর জন্য বারবার গ্রামবাসীদের চলাচলের ক্ষেত্রেও সমস্যায় পড়তে হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বসাক জানিয়েছেন, বিষয়টি সম্পূর্ণ জাতীয় কর্তৃপক্ষের অধীনস্থ রয়েছে, ফলে এখানে পঞ্চায়েতের কোনো ভূমিকা নেই। তবে গ্রামবাসীদের দাবি ন্যায্য। আমরা চাই অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ সংশ্লিষ্ট এলাকার সড়কের 2 ধারে হাইড্রেনের কাজ দ্রুত গড়ে তুলুক। খুব পানি ভরে যাচ্ছে। আমি রহমতপুর পূর্বপাড়া। বলছি কি জন্য বিক্ষোভ দেখাচ্ছেন? জলের জন্য, বাড়িতে হচ্ছে নালির জন্য আমরা নালি করতে চাই। কোথায় এটা নালা? কোথায় এটা? পূর্বপাড়া, রহমতপুর পূর্বপাড়ায় হচ্ছে। বলছি ড্রেন না হলে আমাদের বাড়িতে জল ধরে থাকছে, ঘরে জল ঢুকে যাচ্ছে, খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, আগে জানিয়েছিলাম। ড্রেন পশ্চিম পাড়ায় হচ্ছে, আমাদের দিকে হচ্ছে না, তার জন্য আমরা আজকে করেছি, বিক্ষোভ দেখাচ্ছি। আমরা 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা এখানে এরকমই রাখবো। আমার নাম খতেজা খাতুন, রহমতপুর। রাস্তার ধারে 2 সাইডে নালা করার ছিল, না কাজ হচ্ছে না। আপনারা কি করছেন আজকে আমরা পথ অবরোধ করেছি। কি জন্য? এই যে রাস্তা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল, 2 সাইডে রাস্তার কাজ হবে, ড্রেন হবে, ড্রেন হচ্ছে না। হ্যাঁ, বিক্ষোভ দেখাচ্ছি। আমাদের স্কুলে যখন বৃষ্টি পড়ে বাচ্চাকে আমাদের স্কুলে পাঠানোতে খুব অসুবিধা হয়। বাড়িতে ঘুমালে বৃষ্টি সব জল খাট মাঠে যা ভিজে যায়। আমরা আরও এর থেকে বিরোধ আন্দোলন নামবো। রবিউল হক, এই জন্য যে ন্যাশনাল 2 ধারে আমাদের ড্রেনের কথা ছিল, ড্রেন যদি না হয় তাহলে আমাদের বাড়ি থেকে বেরোনো খুব মুশকিল হয়ে যাচ্ছে। 1 কোমর জল লেগে যায়, জলের নিকাশ নেই। আর ন্যাশনাল যখন রোড হচ্ছে তখন আমাদেরকে বলেছে যে 2 ধারেই ড্রেন হবে এবং কি নালি হবে। এখন রোড অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, এখন কোনো নালির খবর হচ্ছে না। কিছুটা আগে দিকে করেছে তরলতলায় প্রায় 500 মিটারের মতো, আর বাকিটা ড্রেন হবে না। যদি ড্রেন না হয় তো আমরা কী করে বাঁচবো? আমরা কীরকম রোডে বের হবো? আমাদের সমস্যা সব কিছু, গরু ছাগলও বের করতে পারবো না, ঘরে জল ঢুকে যাচ্ছে। আমরা যাব কোথায়? আমরা জানিয়েছিলাম, উনি বলেছেন হ্যাঁ 2 পাশে ড্রেন হবে, 2 পাশে ড্রেন হবে তো বলে আমরা কাজ করতে দিয়েছি। এখন ড্রেন হচ্ছে না। যত পর্যন্ত আমাদের 2 পাশে ড্রেন নাই জাতীয় সড়কের, তত পর্যন্ত আমরা পথ অবরোধ করবো। আগামীতে এই অবরোধ চলতেই থাকবে যত পর্যন্ত মীমাংসা না হয় আমাদের। আমার নাম রাজু, রহমতপুর। 2 ধারে ড্রেন, বৃষ্টি পড়ছে, 1 কোমর পানি জমে থাকছে, 2 ধারে লোক যেতে পারছে না। তার জন্য আমরা আজকে পথ অবরোধ করছি, অবজেকশন দিয়েছি, কিন্তু কোনো কাজও হচ্ছে না। যে এদিকে হবে না, 650 মিটার, প্রায় 650 মিটার অ্যালট হয়েছে, যেটা পশ্চিম পাড়া তরলতলার ড্রেনটা হচ্ছে। আমরা দিয়েছিলাম, কিন্তু পুরো গ্রামটার জন্য অ্যাপ্লাইটা করেছি। তাতে আমাদের পাবলিক যখন জেনে নিল যে আমাদের এদিকে ড্রেনটা হচ্ছে না, আশা করি আমরা ওই বুঝে সবাই কিন্তু আর থাকতে পারলো না। আমি বলেছিলাম, মন্ত্রী সাহেবকে বলেছি, তারপরে আমার নেতৃত্বদেরকে বলেছি যে এটা কেন করা হচ্ছে না। না হলে আমাদের সমস্যা পুরো 2 ধারের যেগুলো বাড়ি সব মেঝেতে জল ঢুকে গেছে। বিগত দিনে বর্ষাকালে আমি তার ছবিগুলো পাঠিয়েছি আইসির কাছে, যে দেখেন আমাদের জনগণের অবস্থা দেখেন, মেঝের মধ্যে পা ধুয়ে তারপরে চকিতে উঠতে হচ্ছে, এরকম সমস্যা আমাদের এখানে আছে। জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও কাছে নোটিশ আমরা করেছি বিগত দিনে, তাতেও মাত্র 600 মিটার অ্যালট করেছে। আমাদের বাকি 1.25 কিলোমিটার রাস্তা করতে হবে। এটার দাবিতে আমরা আজকে আমাদের জনগণ, আমি এখানকার প্রতিনিধি, আমাকে এদের সঙ্গে থাকতে হচ্ছে, আমাকে তার সঙ্গে সহমত হয়ে বিরোধটা চালাতে হচ্ছে। ড্রেন না হলে আমরা কিন্তু অবরোধ চালিয়ে যাব। সে আগামীতে আমাদের আরও আগে যদি বৃহত্তর কোনো আন্দোলন করতে হয় তো আমরা করবো। আপনার নাম? শেখ তাজেল আলী, বাড়ি রহমতপুর।
আমাদের রাস্তার দুই পাশে ন্যাশনালের দুই পাশে ড্রেনের প্রয়োজন, ড্রেন করতে হবে। ড্রেন না করে শুনলাম, আমি কালকে জিজ্ঞাসা করছি যে রাস্তা হচ্ছে ভাই আমাদের সাইডে ড্রেন হবে কিনা, তখন ওরা বলছে আমাদের এই সাইডে কোনো ড্রেনের ব্যবস্থা নেই। তখন আমরা পথ অবরোধ করতে বাধ্য হলাম। রহমতপুর গ্রাম, হ্যাঁ অনেক বলেছিলাম। তখন আমাকে যে মাটি ফেলছিল বিহারি ছিল, ও বললো যে দাদা আপনারা একটা বিক্ষোভ দেখাবেন, না দেখালে আপনাদের আর ড্রেন হবে না। হ্যাঁ আপনারা বিক্ষোভ দেখালি না ড্রেন, আমরা চাইছি না আমি আগে ড্রেনের ব্যবস্থাটা ওরা করুক, যে আমরা দুই ধারে ড্রেন করবো, তাহলে আমরা গাড়ি ঘোড়া যেতে দেবো, নাহলে আমরা কিছুই যেতে দেবো না। পথ অবরোধ করছি আমরা। আহমেদ, রহমতপুর।